এবার আমরা একটু নতুন ধরনের একটা অঙ্ক দিই। সেটা হচ্ছে একটা সমীকরণ দিচ্ছি, cos 2x প্লাস a sin x মাইনাস 2a প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা সমাধানযোগ্য হলে এই এর মান কত, এর মানের মান কত না, এর মানের সীমা নির্ণয় করো। তাহলে এটা একটা cos 2x প্লাস a sin x, তাহলে এখানে sin x আছে, cos x আছে, আর a আছে। তো এটাকে করব কি, আমি শুধু sin x এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটা কি করে করব, 1 মাইনাস 2 sin স্কোয়ার x প্লাস a sin x মাইনাস 2a প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। সব ওদিকে নিয়ে যাচ্ছি এটাকে পজিটিভ বানানোর জন্যে। 2 sin স্কোয়ার এক্স মাইনাস a sin x, এটা প্লাস 2a, এটা 8 এদিকে, ওদিকে যে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সাইনের দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে আমরা এটাকে পিথাগোরাস থিওরেম দিয়ে সলভ করতে পারবো। sin x is equal to minus b plus minus root over b square minus 4a by 2a, 2 into 2, that is a plus minus root over a square minus 16a plus 64 by 8 by 4, a plus minus, এটা a minus 8 এর হোল স্কোয়ার আর এই রুট ওভার a minus 8 ডিভাইডেড বাই 4। একবার হচ্ছে এটা আইদার a plus a minus 8 by 4 is equal to 2a minus 8 by 4, মানে হচ্ছে a minus 2a by, ঠিক আছে, এটা 2a minus 8 by 4, এটাই রেখে দিচ্ছি আমি। অথবা এই মাইনাস সাইন নিলে হবে, অথবা a minus a plus 8 by 4 is equal to 2, যা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তাহলে সাইন এক্স এর ভ্যালুটা আমার এইটাই হলো। তাহলে সাইন এক্স পাচ্ছি আমি, একটাই ভ্যালু সাইন এক্স is equal to 2a minus 8 by 4 is equal to a minus 4 by 2। এখন যেহেতু এটা সাইন এক্স এর মান এইটা, সাইন এক্স কিন্তু -1 থেকে +1 এর মধ্যে থাকে, অতএব -1 লেস দেন অর ইকুয়াল টু a minus 4 by 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু 1। আমি যদি এইটুকুকে কনসিডার করি, a হচ্ছে 2 প্লাস a 4 মানে 6, a ইজ লেস দেন অর ইকুয়াল টু 2 আর 4 আর 2 6। তাহলে এইটাকে যদি কনসিডার করি, তাহলে এটা হচ্ছে a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -2 প্লাস 4। তোমরা দুটো স্টেপে ভেঙে নিয়ে এটা করতে পারো। তাহলে এর মানটা দেখতে পাচ্ছি যদি 2 আর 6 এর মধ্যবর্তী হয়, এমনকি এদের সাথে সমানও হয়, তাহলে এটাকে আমরা সমাধান করতে পারবো, কারণ তখন সাইন এক্স এর ভ্যালুটা +-1 এর মধ্যেই থাকবে। বেশ, পরেরটা সমাধান করো। সাইন এক্স মাইনাস সাইন 3x
প্লাস সাইন 5x ইজ ইকুয়াল টু 0। আর এক্স এর মানটা থাকতে হবে 0 থেকে পাই 180 ডিগ্রির মধ্যে। এর মধ্যে এর সমাধান নির্ণয় করো। তো এখানে তিনটের যোগফল দেওয়া আছে। তো আমরা এমন চেষ্টা করব যাতে একটা ফ্যাক্টরাইজ মতো করতে পারি। এই দুটোকে নিয়ে যদি আমি সাইন সি প্লাস সাইন ডি এই ফর্মুলাটা লাগাই, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 মানে 4x বাই 2। এখান থেকে দেখো সাইন 3x কমন নিতে পারছি, থাকবে 2 cos 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় সাইন 3x ইজ ইকুয়াল টু 0 অথবা cos 2x 1 বাই 2 cos পাই বাই 3। তাহলে এইবার এটাকে সমাধান করতে হবে, আবার দ্বিতীয় এটাকে সমাধান করতে হবে। তাহলে সাইন 3x ইজ ইকুয়াল টু 0 হলে 3x এটা হবে, মানে এটা কোথায় কোথায় 0 হলে এই সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটাটা কোথায় 0 মানে 0তে হবে, তারপরে এখানে নয়, এখানে নয়, এখানে নয়, আবার এখানে। তাহলে এটা হচ্ছে এন পাই। সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এন পাই। এন পাই না 2n পাই। এখানে হবে, এখানে 1, এখানে এখানে এন পাই 0, এখানে 0 হবে, এখানে -1, এখানে 0, আবার এখানে মাইনাস। তাহলে এটা হচ্ছে এন থিটাটা ইজ ইকুয়াল 0 হলে এটা হচ্ছে এন পাই। বেশ, ঠিক আছে। তো 3x ইজ ইকুয়াল টু এন পাই। এন কত বলে দিতে হবে। তাহলে x হচ্ছে এন পাই বাই 3। এবার ওই রেঞ্জের মধ্যে দেখতে হবে, 0 হলে 0 এটা আমাদের চলবে, 1 হলে পাই বাই 3, পাই বাই 3 মানে 60 চলবে, n2 হলে 2 পাই বাই 3 120 ডিগ্রি এর মধ্যে আছে, 3 নিলে তার 3 6 18 এটাও হবে 180 ডিগ্রি। এরপর একটা বড় হয়ে যাবে, নিতে পারবো না। মাইনাস নেগেটিভ নিলে সবই নেগেটিভ মান আসবে, কিন্তু আমার সবই পজিটিভ মান চেয়েছে, তাহলে এটা এখানে থামতে হলো। আর দ্বিতীয়টা হচ্ছে cos 2x ইজ ইকুয়াল টু cos পাই বাই 3 হলে 2x ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা এটা, 2n পাই প্লাস মাইনাস আলফা মানে পাই বাই 3। n কত বলে দিতে হবে। তাহলে x হচ্ছে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এবার ওই রেঞ্জের মধ্যের জন্যে n এর ভ্যালু 0 দিলে একটা হচ্ছে পাই বাই 6, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, এটা রেঞ্জের মধ্যে আছে, নেব। -30 ডিগ্রি নেব না, কারণ এটা রেঞ্জে নেই। এবার n এর ভ্যালু 1 নিলে পাই প্লাস 30 ডিগ্রি মানে 180 যুক্ত 30, n 1 পাই মানে পাই 180 ডিগ্রি যুক্ত 30। দাঁড়া 180 যুক্ত 30 এটাই কিন্তু আমরা নিতে পারবো না, কেননা এটা 180 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 180 বিযুক্ত 30 এই যদি করি সেটাই পাবো। তারপরে n এর মান 2 নিলে তো কোনো অবস্থাতেই হবে না, তো এইখানেই আমাদের থামতে হলো। তাহলে আমাদের উত্তর হবে এইটা আর এইটা। তাহলে 0, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180। একটু সাজিয়ে লিখবে, 0, 30, 60, 120, 150, 180।
এরপরের প্রশ্নটা, সমাধান করো cos x √3 sin x is equal to √3। এটা ত্রিকোণমিতিক সলিউশনের জন্য এটা একটা বিশেষ ধরনের অঙ্ক। সে অঙ্কটা হচ্ছে কস এবং সাইন এই দুজনেই লিনিয়ারলি, মানে অর্থাৎ দুজনেই একঘাত বিশিষ্ট। কস এক্সও আছে, সাইন এক্সও আছে, স্কোয়ার নেই, প্রোডাক্ট নেই, কিচ্ছু নেই। তাহলে এইগুলোকে সলভ করার জন্য যেটা করতে হবে, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এটা কস ফাংশন আছে, সাইন ফাংশন আছে, আমরা ওই দুটোকে মিলিয়ে একটা ফাংশন করার চেষ্টা করব। এবং তার উপায় হচ্ছে কস এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তার স্কোয়ার, আর সাইন এক্সের কোএফিসিয়েন্ট √3, তার স্কোয়ার মানে 3, এর রুট ওভার দিয়ে ওপর নিচে মানে এদিকে এবং এদিকে ডান দিক বা দিক ভাগ করতে হবে। তাহলে 3 আর 1 4, √4 মানে হচ্ছে 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। হাফ cos x প্লাস √3/2 sin x, এদিকেও ভাগ করতে হবে √3/2। তাতে এইটা যদি আমার cos আলফা হয়, মানে cos আলফা হচ্ছে হাফ ধরলাম, তাহলে এইটা তখন সাইন আলফা হতে বাধ্য। কেননা এদের দুজনের বর্গের যোগফল 1 হওয়ার কথা, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। এটা দেখো 1-এর 4 প্লাস 3-এর 4, 4-এর 4 মানে 1। এই ব্যবস্থাই করা হয়েছে, এইটা দিয়ে ভাগ করে, মানে এই কোয়ান্টিটিটা দিয়ে ভাগ করতে এটা একটা cos আলফা আর একটা সাইন আলফা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে cos x cos আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা ইজ ইকুয়াল টু √3/2। এটা হলো cos অফ x মাইনাস আলফা, মানে একটাতে হয়ে গেছে cos x, cos অফ সামথিং। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে cos অফ √3/2 মানে π/6। তাহলে এবার এর সলিউশনটা আমরা সহজেই পেয়ে যাব। তো সে সলিউশনটা হচ্ছে এই cos x ইজ ইকুয়াল টু cos আলফা, তাহলে x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2n π প্লাস মাইনাস আলফা, 2n π প্লাস মাইনাস π/6। এখন এই আলফাটা কিন্তু আমাদের দেওয়া ছিল না, তো এই আলফাটা আমাদের বের করে দিতে হবে। আমরা ধরেছিলাম cos আলফা সাইন আলফা সমান আমরা ধরেছি √3/2, আর cos আলফা ধরেছি হাফ। তাহলে এই আলফার ভ্যালুটা কত, এই দুটো থেকেই আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে 60 ডিগ্রি। সাইন আলফা সাইন π/3 মানে √3/2, আবার cos π/3 সেও হাফ। তাহলে এই দুটোকে স্যাটিসফাই করে এমন একটাই পাওয়া যাবে, সেটা হচ্ছে এইটা। তাহলে এক্স হয়ে গেল 2n π প্লাস, এটা এদিকে যে প্লাস π/3 প্লাস মাইনাস π/6, আর যেখানে আলফা তোমার এন এটা বলা হয়নি, এখানে বলে দিলেই ভালো হতো, n ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি। তাহলে এইটাই সাইন এক্স এবং কস এক্সের যে লিনিয়ার একটা সমীকরণ দেওয়া থাকলে তাকে আমরা এই টেকনিকে সলভ করব। এর আর একটা প্রশ্ন আমি নিচ্ছি। সমাধান করো cos 2x মাইনাস sin 2x
ইজ ইকাল টু 1। তো এক্ষেত্রে এটাও cos 2x আছে, সাইনও 2x আছে, একই অ্যাঙ্গেল, তাহলে এটা cos এবং সাইনের সেই লিনিয়ার কম্বিনেশন। তাহলে আমাকে উত্তরটা পাওয়ার জন্য ভাগ করতে হবে √1² প্লাস এটা -1 এর হোল স্কোয়ার মানে সেও 1 মানে √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1/√2 cos 2x -1/√2 sin 2x is equal to 1/√2। তো এটা দেখতে পাচ্ছি cos 2x cos 45 ডিগ্রি, এটা cos 45 ডিগ্রি মাইনাস sin 2x sin 45 ডিগ্রি is equal to 1/√2। তাহলে এটা হচ্ছে cos of 2x plus pi/4, এই দুটো মিলিয়ে এটা হচ্ছে, তাহলে এটাকে cos of pi/4 বলতে পারবো। তাহলে আমরা সাধারণ সমাধান পাচ্ছি, এটা cos এর এইটা, তাহলে 2x plus pi/4 is equal to 2n pi প্লাস মাইনাস থাকার দরুন আমি প্রথমে একবার প্লাসটা নিয়ে করব, সেটা হচ্ছে 2x plus pi/4 is equal to 2n pi প্লাস pi/4। সেক্ষেত্রে এখান থেকে আমি, আচ্ছা আগে এইটা থেকে লিখে দেওয়া উচিত ছিল n is equal to 0 ±1 ইত্যাদি। এখান থেকে এটা ক্যান্সেল হওয়াতে আমরা পাবো x হয়ে যাবে n পাই, এখান থেকে পাচ্ছি x is equal to n পাই। অথবা আরেকটা পাবো, সেটা হচ্ছে 2x plus pi/4 এই নেগেটিভটার জন্যে is equal to 2n pi minus pi/4। এখান থেকে পাচ্ছি 2x is equal to 2n pi minus pi/2। 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি x is equal to n pi minus pi/4। পরের অঙ্কটা সমাধান করো। tan x প্লাস tan 2x প্লাস √3 tan x tan 2x is equal to √3। তো এটা tan এর অনেকগুলো টার্মস আছে, তো এটাকে দেখি একটা কোনো ফর্মুলার মধ্যে ফেলতে পারি কিনা, বোঝা যাবে এই টার্মটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে হবে tan x প্লাস tan 2x is equal to √3 into 1 minus tan x tan 2x। এটা দিয়ে ভাগ করলে একটা ফর্মুলা পাবো, tan x plus tan 2x by 1 minus tan x tan 2x is equal to √3। এটা হচ্ছে tan of x plus 2x, এর ফর্মুলা is equal to √3। তাহলে tan 3x is equal to √3 মানে tan pi/3। তাহলে এখন আমার পাওয়া গেল tan x is equal to tan আলফা। তখন আমার ফর্মুলাটা হচ্ছে এটা tan এর জন্য ছিল, তাহলে 3x is equal to n pi প্লাস আলফা মানে এইটা, যেখানে n is equal to 0 ±1
প্লাস মাইনাস টু। যদি এর সমাধানটাতে একটা রেঞ্জ দেওয়া থাকে, এক্স এর মান সে 0 to 2 পাই, 0 to 3 পাই এরম থাকে, তখন ওই আগে অনেকবার করেছি আমি এন এর মান 0, তারপর 1, তারপর 2 এসব একটা একটু করে বসাতে বসাতে যে আমাদের দেখতে হবে যে কোন পর্যন্ত নেব। আচ্ছা, এটা তাহলে সলিউশন এখনো ঠিক হয়নি। এক্স হচ্ছে n π/3 প্লাস π/9 এই। আচ্ছা, পরেরটা আবার একটু অন্য ধরনের। সমাধান করো 2 sin স্কোয়ার এক্স প্লাস 2 to the power cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 2√2। তো এখানে ভেরিয়েবলগুলো প্রায়, এক্স তো ভেরিয়েবল বটেই, এটাকে আমাকে একটা ইকুয়েশন বের করতে হবে। সেটা হচ্ছে এই 2 to the power সামথিং এর একটা ইকুয়েশন বের করব। কি করে দেখো, এটা 2 to the power sin স্কোয়ার এক্স প্লাস 2 to the power 1 minus sin স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 2√2। এই 2 to the power sin স্কোয়ার এক্স এই দু জায়গাতেই আছে, এই জন্য আমি ধরে নিচ্ছি 2 to the power sin স্কোয়ার এক্স, এটাকে এম বলছি, স্মল এম, মাইনাস এম ইজ ইকুয়াল টু 2√2। তো সরি, এটা হচ্ছে, এটা যা লিখলাম সেটা, এটা অ্যাকচুয়ালি 2 to the power 1 ইন্টু 2 to the power 1 ইন্টু 2 to the power মাইনাস এম, মানে এটা 1/2 to the power sin স্কোয়ার এক্স। তাহলে এটা হচ্ছে এম প্লাস 2/m 2 to the power sin স্কোয়ার এম ইজ ইকুয়াল টু 2√2। এম দিয়ে গুণ করলে হবে এম স্কোয়ার, এই গুণটা করার পরে এদিকে মাইনাস 2√2m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তা এটা অ্যাকচুয়ালি এম মাইনাস √2 তার হোল স্কোয়ার বোধ হয়, এম স্কোয়ার মাইনাস 2√2 এর, হ্যাঁ ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি পাচ্ছি এম ইজ ইকুয়াল টু √2, মানে এম মাইনাস √2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এম ইজ ইকুয়াল টু √2, এম মানে এইটা 2 to the power sin স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 to the power sin স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু √2, মানে 2 to the power হাফ। তাহলে পাওয়ার দুটো, বেস দুটো সমান, তাহলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হাফ, মানে প্লাস মাইনাস 1/√2 হোল স্কোয়ার। তাহলে সাইন এক্স বলতে পারবো প্লাস মাইনাস 1/√2। এবার এটাকে সমাধান সহজে করতে পারবো, একবার +2 ধরে নিতে পারি, একবার -2 ধরে নিলে সমাধান, বা একসাথেও করতে পারি। কি করে না, সেটা হচ্ছে এইটা। তো অতএব এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স ইজ ইকুয়াল টু এইটা সমান সাইন অফ প্লাস মাইনাস π/4। তাহলে এক্স হচ্ছে nπ প্লাস মাইনাস 1 to the power n, আর আলফা মানে প্লাস মাইনাস π/4। তো এখানে দেখো এটাও রেখে দিতে পারি, n ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 ইত্যাদি। আর এখানে একটা জিনিস দেখো, এই -1 to the power n, মানে n 1 2 3 4 পরপর নিতে হবে। তাহলে একটা নেগেটিভ হবে, একটা পজিটিভ, অল্টারনেটলি পজিটিভ এবং নেগেটিভ। n যখন 0 নেবো তখন এটা +1, n যখন +1 নেবো তখন এটা 1, মাইনাস যখন নেবো তখন -1। এই আর এখানেও এটা
প্লাস মাইনাস ওয়ানের এফেক্ট, এটাও তাই। তাহলে এটাকে লিখে দেওয়া যায় এন পাই প্লাস মাইনাস পাই বাই 4। পরের অঙ্কটা, সেটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। এটা মুছে ফেললাম ভুল করে। এটা হচ্ছে থিটা ইজ ইকাল টু, তো পরের অঙ্কটা কট পাই বাই 3 ইন্টু কস 2 পাই এক্স ইজ ইকাল টু √3। মানে এখানে একটা কট আছে ট্রিগনোমেট্রিক ফাংশন, তার ভেতরে আবার একটা কস ফাংশন আছে, এই জন্যই এটাকে ইন্টারেস্টিং বললাম। প্রথম বারটাকে আমরা অফ দি টাইপ কট থিটা ইজ ইকাল টু √3, মানে কট অফ সামথিং পাবো। তাহলে এটা হচ্ছে কট অফ কত, কট এটা বোধ হয় পাই বাই 3, পাই বাই 6, কারণ এটা ট্যান পাই বাই 6 মানে হচ্ছে 1/, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমি এটা থেকে পাচ্ছি পাই বাই 3 কস অফ 2 পাই এক্স ইজ ইকাল টু পাই বাই 6। আচ্ছা, এটাতে আমি এখনো এন দিইনি, মানে সাধারণ সমাধান। তা এটা যখন আবার এইটাকে সলভ করব তখন ওই এন এসে যাবে, ফলে ওই সাধারণ সমাধানই হয়ে যাবে। তো এক্ষেত্রে এইটা দিয়ে ক্যান্সেল করলে কস 2 পাই এক্স ইজ ইকাল টু হাফ, এই পাই বাই 3 কেটে যে হাফ হলো। তাহলে এবার সলিউশন করলে এইটা থেকে 2 পাই এক্স, এই ফর্মুলা, এটা হবে 2n পাই প্লাস মাইনাস, এটা হাফটা হচ্ছে কস অফ পাই বাই 3, তাহলে আলফা হচ্ছে পাই বাই 3। তো পাই তো স্ট্রেট ওয়ে ক্যান্সেল করা যায়, তাহলে এক্স হয়ে গেল 2 দিয়ে ভাগ করে এন প্লাস মাইনাস পাই বাই 6। তো এখানে আমি কিন্তু এখন এন লিখিনি, এটা বারবার আমিই ভুলে যাচ্ছি। এইটি কমপ্লিট উত্তর হলো। এরপরে একটা মাইনাস পাই বাই 2 লেস দেন এক্স, লেস দেন অর ইকুয়াল টু এক্স, লেস দেন অর ইকুয়াল টু পাই বাই 2, এই অন্তরালের মধ্যে, এর মধ্যে যে অন্তরালে mod of 2 sin x is less than √3, অসমীকরণটি সিদ্ধ হয় সেই অঞ্চলটি নির্ণয় করো। এটা ঠিক সমীকরণ নয়, একটা অসমীকরণ। তা এটা যেখানে সিদ্ধ হয় সেইটাকে, এর মধ্যে যে যে অঞ্চলগুলোতে সিদ্ধ করবে সেইটাকে দেখাতে হবে। তা এটা অবশ্য খুব সোজা হবে, আমরা এটা 2 বাইরে আনলেও 2 থাকবে। তাহলে মড সাইন এক্স ইজ লেস দেন √3/2, এটা ইকুয়াল টু ছিল প্রশ্নে, √3/2। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা জানি ওই অসমীকরণ আমরা করেছি, যদি মড এক্স ইজ লেস দেন মড এ হয়, তাহলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, এক্ষেত্রে হবে
minus root 3 by 2 is less than or equal to sin x less than or equal to root 3 by 2। তাহলে এই এক্সটা আমাদের সাইন এক্সটা এর মধ্যে থাকবে, তাহলে এক্সটা বুঝতে পারছি পাই বাই থ্রির মধ্যে থাকবে, তাহলে মাইনাস পাই বাই থ্রি লেস দেন অর ইকুয়াল টু এক্স পাই বাই থ্রি। ব্যাস এই। আচ্ছা, এই জেনারেল সলিউশন আমরা এই পর্যন্তই করব এখন। তো এর পরের ক্লাসটায় আমরা যেটা শুরু করব যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। তো বাইনোমিয়াল থিওরেমটা এটাও আরও ইম্পর্টেন্ট, বিশেষ করে জয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো কি করা যায়।